এসো। টোনা হঠাৎ কাকিমাকে এখানে নিয়ে এলো কেন? আবার কিছু কোট পাকাচ্ছে নাকি? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ওনাকে এখানে নিয়ে আসার কি দরকার ছিল? আরে আন্টি তো নিজেই আসবে বললো। আর তুই নিয়ে চলে এলি অমনি? ময় কষ। আমি আন্টির সাথে গল্প করছিলাম, জানতে পারলাম আন্টি খুব ভালো রান্না করে, বলে আমাদের জন্য রান্না করতে চায়, তাই তো আমি নিয়ে এলাম। আমি কি ঠিক করিনি? না, ওনাকে রান্নাঘরে এনে একদমই ঠিক করিসনি টোনা। উনি কেন খামোকা রান্না করতে যাবেন? হচ্ছে কি, আমার কিন্তু কোনো অসুবিধা হবে? আমাদের হবে। অসুস্থ মানুষ বিশ্রাম নেয়, রান্নাঘরে রান্না করেন। আমি তো এখন ঠিকই আছি, আর আপনাদের বাড়ির সবাই আমাকে এত যত্ন করেছে, এত সেবা করেছে, তাদের জন্য যদি একদিন রান্না করে দিতে পারি আমার কিন্তু খুব ভালোই লাগবে। আমি ওকে নিজে থেকেই বলেছি। ঠিক ডোজটাই পড়েছে দেখছি, ওষুধ কাজে দিয়েছে। দেখি আমার শাশুড়ি মা এবার কি করে ডজ করে। তুমি একটা জিনিস ভেবে দেখো, উনি আর থাকলে কিন্তু আমাদের সুবিধেই হবে, আমাদের খাটনিটা তো কমবে নাকি? বলো না। দিদি ভাই বলছি, উনি যখন করতে চাইছেন রান্না, করুক না। আপনি আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। আসুন আসুন। এইভাবে আমার সংসারটা আমার থেকে কেড়ে নেবে এই মহিলা। আজকে আমার রান্নাঘরের দিকেও হাত বাড়ালো। টোনা এটা ইচ্ছে করে করলো যাতে মায়ের খারাপ লাগে। আমিও এত সহজে ছাড়বো না। মা এসো এসো, এখানে বসো। শোনো, তোমার সাথে চলো তো। কোথায়? তুমি আজকে সব দেখিয়ে দেবে যে কোথায় কোথায় কি পরিষ্কার করতে হবে। তুমি প্রত্যেকদিন বলো যে আমি নাকি ঠিক করে ঝাড় দিই না, ঠিক করে ঘর মুছি না। তুমি চলো আমার সাথে। হ্যাঁ তো এখনই যেতে হবে? এখনই যেতে হবে, চলো। আরে চলো না, আর পারা যায় না। তুমি চলো। মা দাঁড়াও, আমি আসছি আমি। চলো চলো চলো। রঞ্জিনী। হ্যাঁ দিদি ভাই। ওনাকে বলে দে এক গাদা শুকনো লঙ্কার ঝাল যেন না দেয়, কারণ আমাদের বাড়িতে অত ঝাল কেউ খায় না। হ্যাঁ হ্যাঁ, কদিন তো দেখলাম, আমি ঝাল কম দিয়ে রান্না করব। আর আমাদের ভাত পাতে সবার একটু চাটনি প্রয়োজন হয়, সেটাও যেন উনি তৈরি করেন। বন্দি ভাই রান্নাঘরে নেই, মনটা রান্নাঘরেই পড়ে আছে। খেলা জমে গেছে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।